সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমি এখন যে জায়গায় যাব সেটা হলো হেরা গুহা। তার আগে যে কথাটি বলতে চাই, আমার পিছনে যে জায়গাটা রয়েছে এটা একটা শপিং মলের মতো। এখানে আপনার জরুরত উম, হুম, আপনার প্রয়োজনীয় জিনিসপত্র ওই জায়গা থেকে নিতে পারবেন। কারণ যেহেতু অনেক আহ, লম্বা রাস্তা, প্রায় ঘন্টা 2 ঘন্টার সময় লাগে এই জায়গায় উঠতে। তো এর জন্য আহ, এখানকার কর্তৃপক্ষ এখানকার খানার জন্য ব্যবস্থা রয়েছে, ওয়াশরুম রয়েছে, মসজিদ রয়েছে, সহ শপিংয়ের ব্যবস্থাও রয়েছে প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে নেওয়ার জন্য। এই যে আমার পিছনে, আর আমরা এই মুহূর্তে যেখানে যাব সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে, যে পাহাড়ে উনি ধ্যানে মগ্ন থাকতেন। আহ, আমি বিসমিল্লাহ বলে ওটা শুরু করেছি পাহাড়ে। তো তার আগে যে কথাটি বলতে চাই সেটা হলো, আমরা যার উম্মত, যিনি রোজ কিয়ামতের মাঠে আমাদের জন্য সুপারিশ হবেন, সেই পিয়ারা রাসূল, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে হেরা গুহায় উনি সর্বদাই আল্লাহর একত্ববাদের জন্য, আল্লাহর সান্নিধ্যের জন্য ধ্যানে মগ্ন থাকতেন, সেটা হলো জাবালে নূর অথবা হেরা গুহা নামে আমরা সবাই জানি। তো ওই জায়গায় কিন্তু সর্বপ্রথম আমাদের যে সংবিধান, পবিত্র আল কোরআন, যেটার দ্বারা আমাদের জীবন পরিচালনা করব, সেই আল কোরআনের সর্বপ্রথম যে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছিল, আল্লাহর পক্ষ থেকে দূত হজরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাদের রাসূলের কাছে যে বার্তা নিয়ে এসেছিলেন সেটা হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখান থেকেই কোরআনের শুভ সূচনা হয়। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে বিভিন্ন প্রেক্ষাপটে ধারাবাহিকভাবে কোরআন নাজিল হয়। পরবর্তীতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবন শুরু করেন, ঠিক তখনই মদিনায় বিভিন্ন প্রেক্ষাপটে কোরআন নুল কারিম, আমার প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়। যে কোরআন আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি দিতে পারে, সেটা হচ্ছে পবিত্র কোরআন।
আমি ধাপে ধাপে কথাগুলো বলবো, কারণ উঠতে অনেক কষ্ট হবে আশা করি। এখনও শুরুই করেছি কিন্তু অনেক কষ্ট হচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হলো আমার আজকে 2 দিন থেকে শারীরিক অবস্থা খুবই খারাপ। এখানে দাঁড়ান, আমি কথা বলতেছি। এখানে তাদের একটা জায়গা পার হতে হয়, ওই যে ওই গড়টা পার হওয়ার পরে আমি কথা বলতেছি। আমি যে গড়ের কথা বলছিলাম, এটা একটা ছোটো মোটো দোকান। এখান থেকে প্রয়োজনীয় জিনিসগুলো আপনি নিতে পারবেন। আচ্ছা, প্রয়োজনীয় জিনিস বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে স্পেশালি পানি। পানি রাখতে হবে, হালকা খাবার রাখতে হবে। হ্যাঁ, দেখাই একবার, এই হলো পাহাড়। এখানে 2টা রাস্তা রয়েছে, একটা হচ্ছে প্লেন, যারা উঠতে পারে সমস্যা নেই, আরেকটা হচ্ছে সিঁড়ি। এখানে সিঁড়িরও ব্যবস্থা রয়েছে। আমার এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়গুলো খুলে বলবো ইনশাআল্লাহ, সবাই সাথে থাকবেন। আমরা মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের আমাদের ইসলামের ইতিহাস সম্পর্কে জানা প্রয়োজন। শুধু প্রয়োজন না, বাধ্যতামূলক। কারণ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। আর সেই ইসলাম ধর্মের মুসলমান হয়ে আমরা যদি টুপি দেয়া আর দাড়ি আর এই গরু খাওয়া নিয়ে পড়ে থাকি, তাহলে এটা কখনো কোনো সময় হেদায়েতের রাস্তা হতে পারে না। তাই দুনিয়াবি সব জ্ঞান অর্জনের পাশাপাশি প্রত্যেকেরই কোরআন এবং হাদিসের জ্ঞানগুলো রাখা প্রত্যেকেরই জন্য আবশ্যক, প্রত্যেকেরই জন্য। হুম, আপনার জীবন কিভাবে পরিচালনা করবেন, এই প্রত্যেকটা জিনিস কোরআন এবং হাদিসের মাধ্যমে দেওয়া রয়েছে। আমাদের দেশের যে 12 বাতারি মৌলবীরা রয়েছে, কেউ বলবে নাবিতে, কেউ নাবির উপরে, কেউ বুকে, কেউ হাত ছেড়ে, এভাবে আমাদের জীবনকে তেনা তেনা করে দিচ্ছে ওরা। যে জায়গা এখন উপস্থিত রয়েছে, যে মক্কা আল্লাহর গড়, যেখানে কোরআন নাজিল হয়েছে, হাদিস রয়েছে, নবী রাসূলদের জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, ওই জায়গার কথা, কোরআন এবং হাদিসের কথাকে উপেক্ষা করে তাদের বাপদাদার রীতি রেওয়াজকে বাস্তবায়ন করার জন্য, তাদের দুনিয়ার যে ব্যবসা, এই ব্যবসাকে সবুজ বাতি ধরানোর জন্য তারা ইসলামটাকে বিক্রি করে তাদের মতো করে সাজিয়েছে। অথচ আপনি যদি মক্কা মদিনায় আসেন, সেখানকার ইসলামের সাথে বাংলাদেশের ইসলামের রাত দিন তফাৎ। যাই হোক, যে জিনিসটা বলতে চাই সবাইকে, যারা পবিত্র মক্কাতে আসবেন উমরা বা হজ করার জন্য, কষ্ট হচ্ছে। হ্যাঁ, যারা উমরা বা হজ করার জন্য আসবেন, এখানে যদি আপনি মিসগাইড হন, তাহলে কিন্তু আপনাকে হয়রানির শিকার হতে হবে। জায়গাটা যতটুকু পবিত্র, তার চেয়ে
চুরবাটপাড়ের কিন্তু অভাব নাই, এটা স্বাভাবিক। ভালো জায়গা খারাপের সব থাকতেই পারে। পবিত্র মক্কা থেকে এখানে আসতে হলে আপনাকে 3 নম্বর গেট থেকে যে যেভাবে আসেন, ওই 3 নম্বর গেট থেকে 4 নম্বর বাস, 9 নম্বর বাস, 10 নম্বর বাস আরও রয়েছে। তারপরেও এই আমার পরিচিত ওই 3টে বাস, এই বাসগুলো যদি আপনি উঠেন তাহলে ঠিক ওই জায়গায় আপনাকে নামিয়ে দিবে। শুকরান শুকরান, জাযাকাল্লাহ খায়ের। আমাকে এক ছোটো বোন পানি দিয়েছে খাওয়ার জন্য। এই যেখানে বাস স্টপ, আপনি যদি ট্যাক্সিতে আসেন তাহলে 50 টাকা দিতে হবে। আর আমি যে বাসগুলো বললাম 4, 9, 10 নম্বর বাস, এই বাসগুলো যদি আপনি আসেন তাহলে কোনো ভাড়া লাগবে না। আল্লাহ, আছে মেরা পাস है। पानी हमारे बैग है, बैग मेरे पास है। मैं नहीं लेगा। दूर यार देसी भाई। इंशाल्लाह तुम टका रख दो, ये रख दो। अल्लाह अच्छा, তো যাই হোক, একটা মেয়ে পানি দিয়েছিল, বলতেছে 2 দিরহাম দেওয়ার জন্য। আমার কাছে বাংতি নাই, যার জন্য পানি নিলাম না, তাকে 1 দিরহাম বাংলা ছিল দিয়ে দিলাম। আচ্ছা, এই বাসগুলো যদি আপনি ধরেন তাহলে আপনি এখানে ফ্রি আসতে পারবেন। অনায়াসে আপনাকে জায়গা মতো জাবালের নূরে পৌঁছে দেবে ইনশাল্লাহ। হ্যাঁ, পরবর্তী ব্যাপার যেটা হচ্ছে, যেহেতু ভিডিও করতেছি সবাই জানতেছেন শুনতেছেন, যারা মক্কায় আসবেন, মক্কার আশপাশে প্রত্যেকটা জায়গার স্পেশালি খাবারের রেটগুলো, যেহেতু আমরা হোটেল এটা আমাদের প্যাকেজে ইনক্লুড থাকে, এটার জন্য কোনো সমস্যা হয় না, যার কারণে আপনাকে এই যে রাস্তা, ওই রাস্তায় আসছে। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে, বলবো ইনশাল্লাহ। আল্লাহ, আচ্ছা, পরবর্তীতে মক্কার আশপাশে যে রেস্টুরেন্টগুলো রয়েছে এগুলো অনেক এক্সপেন্সিভ। এখানে আপনার তুলনামূলক অন্যান্য জায়গার তুলনায় ডাবল। মসজিদুল হারাম কই রে, হারামটা উঠবো ওই জায়গায়। ব্যাপার হলো, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, দেখেন আমরা এখানে উঠার জন্য আমাদের যে বয়সের প্রয়োজন, আলহামদুলিল্লাহ সেটা আমাদের রয়েছে, জন বয়স। দুঃখের ব্যাপার হলো এখানে প্রত্যেকেই ওঠার সময় হাঁপাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি যে বিষয়ের সাথে সবাইকে অবগত করতে চাই সেটা হলো, এই যে বললাম আমাদের দেশের 12 বাতারি মৌলবীরা যা বলে, এগুলোর সাথে ইসলামের আছে না। আপনি যদি 10 টাকা দিয়ে আতর কিনেন, দেখবেন 99% পানি থাকে, 1% আতর থাকে, একই রকম। আমাদের দেশে যারা ইসলাম প্রচার করেছেন, বড় বড় অলিরা হুজরা থেকে, এই অলিগুলা, এগুলোর ব্যাপারে আমি কিছু বলতে চাই না। আমি যেটা বলতে চাই সেটা হলো, ওই রাস্তা দিয়ে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি, প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা যতক্ষণ বা যতদিন ওই জায়গায় আল্লাহ রাসূল ধ্যানে মগ্ন ছিলেন, ওইখানে উনি আল্লাহ রাসূলের জন্য খাবার নিয়ে আসছেন। এই জিনিসগুলো ওই জায়গায় শুনলে আসলে বুকের ভেতরের যে কলিজাটা রয়েছে ওটা বের হয়ে যায়। হুম। ফতুয়াবাজের বাংলাদেশ, এরা ঘরে বসে 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 ইসলামকে প্রচারের নামে ব্যবসা করতেছে। আর একজন মহিলা হয়ে, একজন ইসলামের প্রথম মহিলা সাহাবী, যাকে সর্বপ্রথম আল্লাহ রাসূল ইসলাম বলেছেন যে আমি যখন ওই ওই জায়গায় গুহায় যখন কোরআন পাক নাজিল হয়, ঠিক তখন সূরা নাজিল হওয়ার পরে আল্লাহ যখন জিবরাইল আমিনের মাধ্যমে বললেন যে আপনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আপনার উপর ধাপে ধাপে কোরআন নাজিল হবে ইনশাআল্লাহ। সেই সময় সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিয়েছিলেন মহিলা হিসেবে, মহিলা সাহাবা হিসাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। উনি অনায়াসে, উনি নির্দ্বিধায় বলেছেন, আল্লাহ রাসূল আপনি সত্য নবী, আপনি সত্য রাসূল, আমি আপনার দাওয়াত কবুল করলাম। সেই সাথে পড়ে নিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ওয়াজগুলা আমরা ছোটোবেলা থাকতে মসজিদে ওনারা কম বেশ আলোচনা করতেন, কিন্তু বর্তমান সময়ের যে আলেম সমাজ, এরা হলো দান্দাবাজ। এরা বসে বসে টাকা কীভাবে লুট করা যায় সাধারণ মানুষের কাছ থেকে, হ্যাঁ, মুসলমান আর ইসলামকে ব্যবহার করে, হ্যাঁ, সাধারণ মুসলমানের কাছ থেকে ওরা টাকাগুলো চুষে নিচ্ছে। অথচ ইসলামের জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, যিনি প্রচুর সম্পদের মালিক ছিলেন। অথচ ইসলাম কবুল করার পরে ওনার সর্বস্ব ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন। এটা হচ্ছে দাওয়াত, এটা হলো ইসলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন এই আরবের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন। উনিও ইসলামের জন্য সর্বস্ব বিলিয়ে দিয়ে, শুধু আল্লাহর জন্য, রাসূলের জন্য সর্বস্ব বিলিয়ে দিয়ে ফকির হয়ে ইসলামের জন্য সব কিছু বিলিয়ে দিয়েছেন। হ্যাঁ, প্রত্যেক সাহাবায়ে কেরামরা। তো কথা বলে শেষ করার মতো নয়, আসলে কিছু আমি বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়। আমার পিছনে রয়েছে মসজিদে হারাম, এই যে ক্লক টাওয়ার আমার পিছনে, আর ওই যে অনেক উপরে আরও হেরা গুহা রয়েছে। তো যাই হোক, কথাগুলো একসাথে না বলে দ্বিতীয় পার্ট ইনশাল্লাহ সবাই থাকবেন। এ পর্যন্তই রেস্ট নেব। আমি যে কথাটি বলতেছিলাম, আমার 2 দিন থেকে খুবই অসুস্থ, আমি এখানে অসুস্থ হয়ে যাই, তার কারণে আমার আসার 2 দিন রুমের মধ্যেই কাটিয়েছি, বের হতে পারিনি, খুবই অসুস্থ ছিলাম। এখন আলহামদুলিল্লাহ মোটামুটিও নয়, তারপরে চলে আসছি আমি ওই জায়গাটায়। আর আল্লাহ যদি হুকুম করে তাইলে আসবো, হুকুম না করলে কেমনে আসবো, সেই জন্য দেখার জন্য চলে আসলাম। ভালো থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।